নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, কেন জানেন? তার কারণ হচ্ছে বাংলার বুকে হিন্দুরা দীর্ঘদিন পরে জেগে উঠেছে, যেন ঘুমন্ত সিংহ আর মোড়া ভেঙেছে। বলতে পারি যেন সেই সিংহ শাবক যে দীর্ঘদিন ভেড়ার পালের মধ্যে ছিল, ভুলেই গিয়েছিল তার অস্তিত্ব, সেই সিংহ শাবক যেন নিজেকে চিনতে পেরেছে এবং চিনতে পেরে সে বুঝেছে ভেড়ার শাবকদের সঙ্গে থাকা আমার কাজ নয়। আজ বাংলার বুকে হিন্দুরা যেন জেগেছে। কেন বলছি জানেন? তার কারণ খুব আনন্দের দিন, গর্বের দিন। আজ সবটা জানতে গেলে আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, গতকাল আমি আপনাদের সামনে একটা পোস্ট করেছিলাম, যে পোস্টটা কার্যত বুঝিয়ে দিয়েছিল যে আপনারা যারা আমার আপনজন, তারা কতটা সনাতন ধর্মকে ভালোবাসেন। প্রতিটা ছত্রে ছত্রে আপনাদের কমেন্টসগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম সত্যি বাংলা হয়তো জাগছে। কিন্তু গতকাল যা দেখলাম তাতে বুঝলাম যে সত্যি বাংলা জেগে গেছে। আসলে ঝেড়ে কাশি। গতকাল আপনারা জানেন আমি যে পোস্টটা করেছিলাম সেটা হচ্ছে সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী, যাদেরকে পুলিশ, ময়দান থানার পুলিশ অ্যারেস্ট করেছিল এবং অ্যারেস্ট করেছিল রাত্রিবেলা। অভিযোগ ছিল গীতা পাঠের দিন, মানে 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যেটা হচ্ছিল, যেটা বিশ্বে সকলের কাছে নজর কেড়ে নিয়েছে, সেই গীতা পাঠের অনুষ্ঠানের কাছাকাছি জায়গায় চিকেন দেওয়া প্যাটিস বিক্রি করছিল একজন বিধর্মী। আসলে ধর্মটা এখানে এসে গেছে, তার কারণ হচ্ছে ধর্মের ভিত্তিতে সমস্ত কিছু হয়েছে, তাই ধর্মের কথাটা আমাকে বলতে হচ্ছে। একজন বিক্রেতা বিক্রি করছিল এটা বলতে পারতাম, কিন্তু যেহেতু তার ধর্মটা অন্য, তাই সেখানে সেন্টিমেন্টাল ব্যাপার তৈরি করেছিল বেশ কিছু লোক, যারা এই গীতা পাঠকে ঘিরে চিন্তায় ছিল। তাই বাংলার বুকে বাঙালি হিন্দুরা হঠাৎ করে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে পৌঁছে গেল, কাতারে কাতারে ভিড়। ভাবা যায় এই বাঙালি কি সেই বাঙালি? আসলে বাংলার হিন্দুরা জাগছিল। এসব দেখে যাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল, তারা একটা সূত্র খুঁজছিল আর সেই সূত্রটা পেয়ে গেছিল। আর সেটা কি? সেটা হচ্ছে প্যাটিস বিক্রেতা। যে বিক্রেতা ওখানে দাঁড়িয়ে ওই গীতা পাঠের অনুষ্ঠান যেখানে হচ্ছে তার আশেপাশের মধ্যে, বাউন্ডারির মধ্যে দাঁড়িয়ে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিল, এবং যার ফলে সৌমিক গোলদার যে খাওয়ার জন্য ওখানে এসছিল, শরীর খারাপ ছিল, ওষুধ খেতে হবে, তার জন্য খেতে হবে তাকে কিছু খাবার, তাই খাবারের জন্য ভেজ প্যাটিস ভেবে খেতে এসেছিল ওইখানে ওই লোকটির কাছে, কি না ভেজ প্যাটিস ভেবে, তার কারণ গীতা পাঠ করতে এসছে, আর সেখানে তার মধ্যে পায় চিকেন। তাই চিকেন প্যাটিস কেন দিয়েছে এ নিয়ে প্রতিবাদ করার ফলে এবং এলাকার লোকেরা একটু হলেও প্রত্যেকেই বিরক্ত হয়ে গেছিল, কারণ ঠকানো হচ্ছিল। যে লোকটি বলছিল বারবার না এটা ভেজ প্যাটিস, আমি নিজের হাতে বানিয়েছি, তারপর ধাক্কাধাক্কি হয় এবং ধাক্কাধাক্কি খেয়ে করে না করে সেটা নিয়ে একদম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই আসলে নেমে পড়েছিলেন। আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি, আমি তাদের অ্যারেস্ট করিয়ে দিয়েছি, বোঝাতে চাইলেন আমি হেভি কাজ করে ফেলেছি। ওদিকে সিপিএমও রাস্তায় নেমে পড়লো। সায়ন ব্যানার্জি বলে একজন সিপিএম নেতা এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট, তিনি কি করলেন না ময়দান থানায় গিয়ে এফআইআর করলেন। আর পুলিশও যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে নিল। এটা দেখার পরে আমি প্রতিবেদন করেছিলাম গতকাল, কারণ গতকাল আমি দেখেছিলাম অ্যাডভোকেট উৎপল রায় পৌঁছে গেছিলেন সকালবেলা এবং তার সঙ্গে তার সহকারী, এই দুজন পৌঁছে গেছিলেন। কিন্তু পরে যেভাবে অভূতপূর্ব সাড়া দেখলাম সেটা দেখে চমকে গেছি, বিশ্বাস করুন কার্যত চমকে গেছি। ব্যাংকশাল কোর্টে উকিলের যেন লাইন লেগে গেছিল সৌমিক গোলদারকে বাঁচানোর জন্য, সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তীকে দুজনকে বের করে আনার জন্য, তাদের বেল নেওয়ার জন্য। এবং ওই লড়াইয়ে তারা কিন্তু জিতেও যায়, কারণ সত্যের পক্ষে জয় সব সময় আসবে আর ন্যায়ের পক্ষে থাকবে সবাই। তাই আদালতে গিয়ে তারা জামিন পায় এবং জামিন পাওয়ার পর তারা বেরিয়ে আসে। কিন্তু একটা ঘটনা, এই ঘটনা বুঝিয়ে দেয় যে কিভাবে কাতারে কাতারে মানুষ সাথ দিয়েছে সৌমিক গোলদারের, যেটা বাংলার বুকে আমি অন্তত দেখিনি। যেভাবে সৌমিক গোলদারের পাশে সমস্ত মানুষ দাঁড়িয়েছে, আপনারা সবাই একসঙ্গে সহমত পোষণ করেছেন যে হ্যাঁ, ওকে নিঃশর্ত জামিন দিতে হবে, ওকে মুক্তি দিতে হবে, ওকে গ্রেপ্তার করা উচিত হয়নি। দরকার হচ্ছে ওই প্যাটিস বিক্রেতাকে ধরা, যে ধর্মীয়ভাবে ওখানে বিভাজন সৃষ্টি করার জন্য, ঝগড়া লাগানোর জন্য, দাঙ্গা লাগানোর মতো কাণ্ড ঘটিয়ে দেওয়ার কাজ করছিল। কারণ ভেজ প্যাটিস বলে সে চিকেন প্যাটিস বিক্রি করে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিল। এটা নিয়ে আপনারা প্রতিবাদ করেছিলেন। আর দেখা গেল গোটা বাংলার মানুষ কিন্তু আজ জেগেছে, যেটা খুব গর্বের বিষয়। এবং দেখলাম কিভাবে এই রাজ্যে বিজেপির প্রত্যেকটা কর্মী পাশে ছিল। দেখুন কার্যত আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলি, গীতা পাঠ দেখে এবং হিন্দুদের এক হয়ে যাওয়া দেখে কার্যত এই রাজ্যের সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল, তারা সবাই বুঝে গেছে তাদের খেল শেষ।
কারণ ভাগ করে ভোটগুলো কেটে কেটে নেবে সে জায়গায় নেই, হিন্দুরা ইউনাইটেড হচ্ছে। কারণ হিন্দুরা আজকে বুঝে গেছে বাংলার বুকে যে তাদেরকে একত্রিত হতে হবে। সৌমিক গোলদারের পাশে আগেকার দিনে হলে কেউ দাঁড়াতো না, কিন্তু আজ সবাই দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে যে সমস্ত মানুষরা সনাতন ধর্মকে নিয়ে বারবার বলে এসছে, তারা বারবার বলেছিল আপনারা একত্রিত হন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই কথাটা যোগী আদিত্যনাথ বলেছিল। আর এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো হিন্দু হিন্দু ভাই ভাই বলেই আসছেন বারবার। তো হিন্দু হিন্দু ভাই ভাই হওয়ার জায়গাটা আজকে যেন পূর্ণ হয়ে যাচ্ছে, কারণ কাতারে কাতারে হিন্দুরা আজকে একত্রিত হয়েছে। আর এটাই বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে বাংলার বুকে বাংলা গেরুয়া হবে, এই আটকাতে কেউ পারবে না। বিজেপিকে আটকাতে গিয়ে কার্যত সৌমিক গোলদারদের এমন জায়গায় নিয়ে গেছিল ওই বিপক্ষে যারা আছেন, সৌমিক গোলদারকে এমনভাবে দোষী সাজানো হচ্ছিল, এমনভাবে তাকে দেখানো হচ্ছিল, সবটা যেন কার্যত হিন্দু সমাজ, জাগ্রত বাঙালি হিন্দু সমাজ ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ বুমেরাং হয়ে গেছে সব কিছু। যারা যারা ইউটিউবার থেকে শুরু করে ফেসবুকে যারা যারা বলেছেন যে সৌমিক গোলদারের বাড়িতে গিয়েছিলাম, দেখেছিলাম, ওখানে সবাই বলে অমুক করে তমুক করে, যারা যারা বলেছিলেন আজকে তাদের মুখে কার্যত চুনকালি লেপে দিয়েছে সমস্ত মানুষ। কারণ সবাই বুঝে গেছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অনেকের মুখোশ আস্তে আস্তে খুলেও গেছে। একের পর এক ভালো ভালো যারা সব নাম করা মানুষ আছে, যারা নিজেদেরকে দেখাতো যে আমরা সেকুলার, তারা বেরিয়ে পড়েছে তারা অ্যাকচুয়ালি সেকুলার নয়, তারা হচ্ছে ছদ্ম সেকুলার। মানে তারা সব জায়গায় বিক্রেতার ধর্ম দেখে নিল, যে বিক্রেতা যে বিক্রি করছে তার ধর্ম কি, তার ধর্ম অনুযায়ী তারা নেমে গেল পুরোপুরি সৌমিক গোলদারের বিরুদ্ধে। কারণ হিন্দুত্ব জোর চাপিয়ে দিচ্ছে, কে কি খাবে স্যার ঠিক করে দেবে কে? আরে আমি কি খাবো ঠিক করবো তো আমি, তাই আমার খাবারে যে ভেজাল দেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে। যে সিপিএমরা আজকে চেঁচামেচি করছে, সেই সিপিএম এর সময় ভেজাল সর্ষের তেলেতে অনেকের মৃত্যু হয়েছিল। আসলে ভেজাল দেওয়ার ব্যাপারটা সিপিএমরা রপ্ত করে ফেলেছে, তাই সবেতে ভেজাল দেয়, এবং ভেজাল দেওয়া প্যাটিস বিক্রেতার পাশে তারা তাই দাঁড়িয়েছে যে ভেজাল দিয়েছে তো কি হয়েছে, এজ বলে তো চিকেন খাইয়েছে, তাতে কি যায় আসে? এরা জানেই না কি ভুল করেছে। কিন্তু একটা কথা পরিষ্কার, চারিদিকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সব কটাকে গ্রেপ্তার করে দিয়েছি। উল্টো দিকে তরুণ জ্যোতি তিওয়ারির একটা ভিডিও এসে গেছে, সেটা বলছে মাননীয়া সবাই বেল পেয়েও গেছে। এই যে জায়গাটা, এটাও কিন্তু আজকে দৃষ্টি সবার কেড়ে নিয়েছে। বাংলার বুকে হিন্দুরা ইউনাইটেড। গতকাল আমি দেখলাম শুভেন্দু অধিকারী কিন্তু তিনি গিয়েছিলেন এবং প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই যাদের সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী, এদের বাড়ির বাইরে একদম সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবেন তিনি বলেছেন, এবং তারা যদি চায় তাহলে তাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও তিনি প্রোভাইড করবেন। অর্থাৎ তাদের দরকার আছে, কারণ তাদের যেভাবে এক্সপোজ করেছে সিপিএম, তৃণমূল এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইউটিউবার এবং ফেসবুকের যারা ইনফ্লুয়েন্সার আছেন, যারা এই সৌমিক গোলদারকে কার্যত সামনে এনেছেন। সৌমিক গোলদারে যদি কিছু হয় তাদের দায় প্রত্যেকে থাকবে, কারণ কে কোথায় কি করবে কোনো ঠিক নেই। সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী, এদের যাতে বিপদ না হয় সেটা দিকে নজর আমাদের থাকবে। এবং যারা যারা এই সৌমিক গোলদারকে দাগিয়েছেন, যারা যারা দাগ দিয়ে দিয়েছেন যে খারাপ ছেলে, বাজে ছেলে, অমুক ছেলে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। কারণ প্রত্যেকটা মিথ্যে বদনাম দিয়ে নিজেদের ভিউ বাড়ানোর জন্য, নিজেদের জায়গা তৈরি করার জন্য, মুসলিম সমাজে যাতে নিরপেক্ষতা দেখানো যায়, শুধুমাত্র সৌমিক গোলদারদের ফাঁসিয়ে দিয়ে এর দিন কিন্তু আপনাদের শেষ হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গেছেন যে তিনি যেটা খেলতে চেয়েছিলেন, যা বলতে চেয়েছিলেন, তার দলের লোকজন যা করার চেষ্টা করেছিল, এই প্যাটিস বিক্রেতাকে ঢুকিয়ে, হয় সিপিএম ঢুকিয়েছে, না তৃণমূল ঢুকেছে, বা কংগ্রেস ঢুকেছে, কেউ না কেউ তো ঢুকিয়েছে, তাদের মাথা থেকে তো বেরিয়েছে। তারা প্রত্যেকেই বুঝে গেছে খেলা ঘুরে গেছে, হিন্দুরা জেগে গেছে। জানি না এই হিন্দু জাগ্রত বাংলা আগামী দিনে কি করবে, জানি না, আবার কি পাল্টে খাবে, আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় এবার সবাই এক হয়ে গেছে, এবং এই এক হয়ে যাওয়াটাই নতুন সূর্য, গেরুয়া সূর্যের দিকে ইঙ্গিত দিচ্ছে স্পষ্টভাবে। গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই বাংলার বুকে কিন্তু তৈরি করে দিয়েছে জায়গা, যেখানে হিন্দুরা ইউনাইটেড, এবং এই ইউনাইটেড হিন্দুর সামনে সবাইকে ঝুঁকতে হবে। খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমি জানি আপনাদেরও ভালো লাগবে, এবং আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে। আমাদের কি এইভাবে একত্রিত হওয়া দরকার আছে, নাকি আবার আমরা হারিয়ে যাব, ভুলে যাব, ওর হচ্ছে তো আমার কি, এগুলো ভাববো? আমরা কি নিজেদের মধ্যে ভাগ হয়ে থাকবো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে বাঙালি, বিহারি, এই ভাগে ভাগ হয়ে থাকবো, নাকি আমরা সব এক হব?
আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি হয়ে থাকবো, নাকি আমরা সব এক হব? আমরা যদি এক হই তাহলে সব রাজনৈতিক দল আমাদের প্রাধান্য দেবেই, বাধ্য। তবে এই রাজ্যে যে অবস্থা রয়েছে তাতে সিপিএমকে আমরা দেখে নিয়েছি, ছদ্ম নিরপেক্ষতা দেখিয়ে দিয়েছে। তৃণমূলকে আমরা জেনে গেছি। কংগ্রেস তো আগে থেকেই জানি আমরা কিভাবে রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই কিভাবে হিন্দু ধর্মকে ছোট করেছে, যারা বারংবার ওই কি খার্গে আছে, সেই খার্গে থেকে শুরু করে সবাই হিন্দু ধর্মকে কিভাবে ছোট করেছে। একের পর এক এই ইন্ডি মার্কেট পিন্ডি জোটের লোকেরা হিন্দু ধর্মকে গান্দা ধর্ম কেউ বলেছেন, কেউ বলেছেন খারাপ কিছু, কেউ বলেছেন মচ্ছর, কেউ বলেছেন ম্যালেরিয়া, কেউ বলেছেন ডেঙ্গু, এই টাইপের বলেছেন। সব আপনারা জানেন। তাই আজ আপনাদের জানতে হবে, বুঝতে হবে আমাদের কি করতে হবে, তাই না? জানাবেন আপনারা কি ভাবছেন। তবে আমার মনে হচ্ছে বাংলা জেগেছে, বাংলার হিন্দুরা জেগে গেছে। কি বলেন আপনি? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আজ দেখা হচ্ছে ঠিক রাত্রি 8টায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।